ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন, 2 শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আলোচনায় স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন। শ্রমিকদের তিনিই প্রথম মার শুরু করেন। অনুসন্ধানে এমন খবর সামনে আসায় তৈরি হয়েছে চাঞ্চল্য। তবে এবারই প্রথম নয়, আগে থেকে নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন এই চেয়ারম্যান। দখল চাঁদাবাজিতে উঠে এসেছিল তার নাম। এলাকায় নিজস্ব বাহিনী দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন নিয়ন্ত্রণ। মারধর করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। মধুমতি নদী থেকে বিপুল পরিমাণ মাটি ও বালু বিক্রি করে হয়েছেন বিপুল টাকার মালিক। করেছেন একাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তার দখলবাজিতে কেউ প্রতিবাদ করলেই চালাতেন নির্যাতন। অনেকে তার নির্যাতনে এলাকা ছাড়া হয়েছেন। সালিশ বাণিজ্য করেও টাকা আয় করতেন এই চেয়ারম্যান। 2023 সালের 4 মে সরকারের আশ্রয়ণ প্রকল্পে বাধা ও ইউএনওকে মারধর করে হন বরখাস্ত। তবে উচ্চ আদালতের আদেশের পর পদে ফিরেন। অভিযোগ রয়েছে, ইউনিয়নে হোল্ডিং নম্বর দেওয়ার নামে অন্তত 10 লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। গ্রামীণ অবকাঠামো সংস্কার, কাবিটা ও কাজের বিনিময়ে খাদ্য কাবিখা প্রকল্পের 2টি রাস্তা না করে 3 লাখ ও আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার নাম করে 30টি অসহায় পরিবারের কাছ থেকে 15,000 টাকা করে মোট 4.5 লাখ টাকা নিয়েছেন তপন চেয়ারম্যান। গত 18 এপ্রিল শ্রমিকদের মারধরের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন তিনি, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হাতে আসা ভিডিওটিতে চেয়ারম্যানকে শ্রমিকদের বেধড়ক পেটানোর দৃশ্য দেখা গেছে। এই ঘটনায় 3 মামলায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিত কুমার সরকার গা ঢাকা দিয়েছেন। দুজনের মুঠোফোনই বন্ধ রয়েছে। এলাকায় খোঁজ নিয়ে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। IBTV USA, নিউ ইয়র্ক।